দুইয়ের পরিপূরক ব্যবহার করে, দুইয়ের পরিপূরক ব্যবহার করে যেই কথা টুস কমপ্লিমেন্ট করে সে একই কথা। এবং যদি বলে যোগের, তাদের কাছে তো খুবই হেল্পফুল ভিডিও, এই ভিডিওর উপরে লিংক আকারে চলে আসবে অথবা ডেসক্রিপশন বক্সে চলে আসবে, এটা তোমরা একটু সহজে দেখে ফেললো। সো এখন যেটা করব, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। 2024-এর টেস্ট পরীক্ষার একটি প্রশ্ন নটরডেম কলেজে আসছে। তো এই প্রশ্নটার সৃজনশীল অংশটি নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। সো দেখতে থাকো। প্রথমে উদ্দীপকটা আমি বুঝাই বলি একটু দেখো। শিক্ষক আইসিটি ক্লাসে এত 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 এর যোগফল ডেসিমেলে বের করার কথা বলছে এবং এটি এইচডব্লিউ করার কথা বলছে। ওকে, গেল। দুই এর পরিপূরক ব্যবহার করে এত থেকে এত বিয়োগ করার অঙ্কটি করে দিলেন। এখন প্রশ্ন দেখো, এই থেকেই প্রশ্নটা তৈরি হচ্ছে। গ নাম্বার বলছে এইচডব্লিউটি কিভাবে সমাধান করবে, সলভ করব। তো তারপর ঘ নাম্বার বলছে কি, শেষ লাইনে যে অঙ্কটা বলছে টুস কমপ্লিমেন্টের অঙ্কটা, সেইটা কিভাবে করবে এবং এটার গুরুত্বটা কি, আসো সলভ করি ইনশাল্লাহ। সো এর মধ্যে একটি কথা বলে রাখি তোমাদেরকে, যে তোমরা যে গ নাম্বার প্রশ্নটি দেখতেছো এইচডব্লিউটি কিভাবে সমাধান করবে, এই এইচডব্লিউর মধ্যে দেখতে পাচ্ছ তিনটি সংখ্যা। এই সবগুলো সংখ্যাই ডেসিমেলে রূপান্তর করতে হবে, এই সবগুলো সংখ্যাই ডেসিমেলে রূপান্তর করতে হবে। ডেসিমেলে পরিবর্তন করার যে প্রসেসগুলো আমার এই ইউটিউব চ্যানেলে আমি বেশ কিছু ভিডিও আপলোড করছি। তো এই ভিডিওগুলো যারা দেখছো তাদের কাছে তো খুবই হেল্পফুল ভিডিও, এই ভিডিওর উপরে লিংক আকারে চলে আসবে অথবা ডেসক্রিপশন বক্সে চলে আসবে, এটা তোমরা একটু সহজে দেখে ফেললো। সো এখন যেটা করব সেটা হচ্ছে কি, গ নাম্বারটা সলভ করব। ওকে, ক্লাসে একটা হেক্সাডেসিমাল ভ্যালু, বাইনারি ভ্যালু, অক্টাল ভ্যালু সবগুলোকে ডেসিমেলে নিতে হবে। ওকে, প্রথমে আমরা সলভ করি। এফ এ 0.9 এই পুরোটা হচ্ছে কি হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল থেকে ডেসিমেলে নেওয়ার যে প্রসেসটা, এফ তারপরে প্লাস এ প্লাস 9 প্লাস সি, সবগুলোর সাথে মাল্টিপ্লাই হবে কত, 16। ওকে, ডান। এই যে পয়েন্ট আছে, পয়েন্টের এই জায়গাটা কোনটা, এই জায়গাটা হচ্ছে এইটা, এটার উপর পাওয়ার হবে 0, এটার উপর পাওয়ার হবে 1, এটার উপর পাওয়ার হবে -1 -2। এই হচ্ছে প্রসেস। সিম্পলি এভাবে তোমরা ক্যালকুলেশন গুলো করবা, ভালো কথা। তাহলে এফ মানে কত আমরা জানি, এফ মানে হচ্ছে 15, 16 টু দি পাওয়ার 1 প্লাস এ মানে কত 10 প্লাস 16 টু দি পাওয়ার 0 প্লাস 9 ইন্টু 1/16 প্লাস সি মানে কত, এ বি সি 10 11 12 ইন্টু 16 উপরে ইনভার্স, তাহলে 1/16 স্কোয়ার গেল। সো এই হিসাবটা আমরা করে ফেলি। 15 ইন্টু 16 প্লাস 10 ইন্টু 16, 10 ইন্টু 16, 16 এর উপর 0 মানে কত 1, তাহলে 10 ইন্টু 1 মানে কত 10, আলটিমেটলি পরে 1। ওকে, তারপর প্লাস 9 উপরে নিচে 16 প্লাস উপরে 12 নিচে 16 স্কোয়ার। এটা আমরা একটু ক্যালকুলেশন করে ফেলি। 15 ইন্টু 16 240 প্লাস 10 ইন্টু এই 16-র উপর পাওয়ার 0 মানে কত 1, যে কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে কত 1, তাহলে 16-র উপর পাওয়ার 0 মানে কত 1 ইন্টু 10, তাহলে কত হবে 10, 9/16 প্লাস 12/16 স্কোয়ার ইন্টু 16 256। ওকে, এটা এখন সলভ করে দেব। ওকে, তাহলে কত আসে 12/256, এটা আসে প্রথমে 0.0468 প্লাস তারপরে 9/16, 9/16 0.5625 প্লাস
240 আর 10 250। ওকে, এটা আমরা রেখে দেব যোগ করে। তাহলে কত আসে? 250 যোগ 0.5625 প্লাস 0.0468। ওকে, তাহলে কত আসে? 250.6093। 2 ডিজিট পর্যন্ত রাখলেই হবে। সো আমরা একটা রেজাল্ট কত পেলাম? হেক্সাডেসিমেলের 250.6093 এই একটা ভ্যালু পাইছি, প্রথম ভ্যালুটা। ঠিক আছে, সেম টু সেম আমি দ্বিতীয় ভ্যালুটা করে দিয়েছি, তোমরা একটু স্ক্রিনশট তুলে নাও বা ডিটেলসটা একটু লিখে নাও। এটা হচ্ছে হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলের কনভার্সন, হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলের কনভার্সন ইনশাআল্লাহ খুব সহজ করে সুন্দর করে বুঝাই দিচ্ছি, তোমরা বুঝে নিচ্ছ। ওকে, সো এটা গেল, আমি এটা মুছে দিচ্ছি কারণ এটা অনেক বড় অঙ্ক, আরো 2টা স্টেপ করতে হবে। ঠিক আছে, ওকে। এই পরের অংশটা বলছে কি বাইনারি, বাইনারি থেকে ডেসিমেল। বাইনারি থেকে ডেসিমেল কত আসে? 1010111.0111। এটা একটা বাইনারি ভ্যালু। কি ভ্যালু? বাইনারি ভ্যালু। এটাকে নিতে হবে কিসের? ডেসিমেল ভ্যালু। ডেসিমেল ভ্যালু কোথায়? ওকে, বাইনারি থেকে ডেসিমেলে নেওয়ার প্রসেসটা কি? ওই যে সেম প্রসেস। হেক্সাডেসিমেল থেকে আমরা কিসে নিছি? ডেসিমেলে নিছি। সো এখন এটা আমরা করে ফেলবো। সমান 1 প্লাস 0 প্লাস 1 প্লাস 0 প্লাস 1 প্লাস 1, দুইটা 1, তারপর প্লাস 0 প্লাস 1 প্লাস 1 প্লাস 1। সো এইখানে যেহেতু জায়গা শর্টেজ আছে, সো এটাকে আমরা একটু নিচে নামিয়ে নেব, প্লাস 1। সবগুলোর সাথে মাল্টিপ্লাই করে দেব। ভিডিও দেখতে অসুবিধা হলে রেজুলেশনটা বাড়াই নেবা, তাহলেই প্রবলেম সলভ হয়ে যাবে। ওকে, 1 2 3 4 5 6, 6টা ঘর। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এই 6 নম্বর ঘরে কে হবে? 2। সবগুলোর সাথে 2 দিব, এই 2 পাওয়ার হবে 0। আগে সবগুলোর সাথে 2 গুণ করে আসি, কারণ আমরা জানি বাইনারি বেস কত? 2। বাইনারি বেস হচ্ছে 2। ওকে, 0 1 2 3 4 5, 1 2 3 4 5 6। ঠিক আছে, 1 2 3 4 5 6, এই 6টা হয়ে গেল। তারপরে এখান থেকে কয়টা হবে? -1 -2 -3 -4। ডান, হয়ে গেল। এখন কি করব? এটা সলভ করব। সো প্রথমেই 0 সহ যেটা আছে এটা কেটে দেব, এগুলো আমাদের কোনো হিসাবের মধ্যে ধরবো না, এগুলো বাদ। তাহলে এখন কত আসে? 2 টু দি পাওয়ার 5 32 প্লাস 2 কিউব 8 প্লাস 2, 2 এর উপর পাওয়ার 1 মানে কত? 2, 2 একে 2 প্লাস 2 এর উপর পাওয়ার 0 মানে কত? 1, 1 ইন্টু 1 1, 2 এর উপর পাওয়ার এটা হচ্ছে তাহলে 1/4 প্লাস 1/8 প্লাস 1/16। এই হচ্ছে আমার হিসাব। সো এগুলো কত আসে? 32 প্লাস 8 9 10 যোগ 1 11, 10 1 11 43। এখানে আসে 43, 43 প্লাস এই ভগ্নাংশগুলো আসে কত? 0.25 0.25 প্লাস 1/8, 1/8 0.125 প্লাস 1/16 কত আসে? 0.0625। একদম ডিটেলসে ভেঙে ভেঙে করে দিচ্ছি যাতে কোনো সমস্যা না। 0.125 প্লাস 0.25 প্লাস 43। ওকে, তাহলে কত আসে? 43.4375। এই ভ্যালুটা কত আসে? 43.4375। 4375
এটি আসে হচ্ছে দ্বিতীয় রেজাল্ট। আমি একটু সরে দাঁড়াচ্ছি, তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নাও বা সুবিধা মতো নোট ডাউন করে ফেলো। এটি হচ্ছে বাইনারি। বাইনারি ভ্যালুকে আমরা কনভার্ট করলাম কিসে? বাইনারি ভ্যালুকে আমরা কনভার্ট করলাম ডেসিমেল প্রসেসে। তো এখন পর্যন্ত হচ্ছে অর্ধেক অংশ করে রেজাল্টটা দেখালাম। এই গ নাম্বার কোশ্চেনটাই আর একটু বাকি আছে, সো তোমরা দেখতে থাকো। আমি এখন এটা মুছে দিচ্ছি, দেখো জিনিসটা কি হচ্ছে। এটা গেল হচ্ছে এই পর্যন্ত বাইনারি। এখন হচ্ছে অক্টাল। তাহলে কি হবে? 764.321 কি ভ্যালু? অক্টাল। সো অক্টাল থেকে ডেসিমেলে যাওয়ার প্রসেসটা হচ্ছে কি, দেখো ওই সেম প্রসেস। 7 প্লাস 6 প্লাস 4 প্লাস 3 প্লাস 2 প্লাস 1 সবগুলোর সাথে মাল্টিপ্লাই করব। 8 8 8 8 8। এখানে কয়টা ঘর? একটা, দুইটা, তিনটা। 3 নাম্বার ঘরে আমার টার্গেট। 1 2 3 0 1 2 -1 -2 -3। ওকে, ডান। তাহলে কত হবে? 7 ইন্টু 8 8 64 64 প্লাস 8 এর উপর পাওয়ার 1 মানে 8, 6 48 যোগ 8 এর উপর পাওয়ার 0 মানে কত? 1 1 ইন্টু 4 মানে 4 প্লাস 3 আর নিচে 8। ঠিক আছে, 8 মানে কত? 1/8 প্লাস উপরে 2 নিচে কত হবে? 8 স্কয়ার মানে 8 8 64 64 প্লাস উপরে কত? 1 নিচে 8 কিউব। 8 কিউব কত হয় তোমরা ক্যালকুলেটরে করে নেবা, আর যারা মুখস্থ পারো কোনো অসুবিধা নেই। তাহলে কত আসে? 512 512। ওকে, সো এখন কত আসে? 7 ইন্টু 64 7 ইন্টু 64 কত আসে? 448 448 প্লাস 48 প্লাস 4 প্লাস 3/8 3/8 0.375 প্লাস 2/64 কত আসে? 0.3125 প্লাস 1/512। তাহলে কত আসে? 0.0019 0.0019। ওকে, তো তোমরা এই রেজাল্টটা যখন আসবে তখন শিফট চেপে ইএনজি টাইপ করবা। শিফট চেপে ইএনজি টাইপ করলে সেটার রিভার্সে চলে আসবে। সেটা রিভার্সে চলে আসবে মানে ইনভার্সে থাকবে না। এরকম ইনভার্স সিস্টেমে তখন এই রেজাল্টগুলো থাকবে না। ওকে, ডান। সো এখন যে কথাটা বলতেছি, দেখো তাহলে 448 প্লাস 48 প্লাস 4 ইকুয়াল 500। আর এখানে কত আসে? 0.37 প্লাস 0.3125 প্লাস 0.0019। ওকে, এটা আসে 0.6894 0.6894 প্লাস 500। ওকে, তাহলে রেজাল্ট যেটা আসে সেটা আমি এখানে লিখে রাখি। দেখো 500.6894 এই রেজাল্টগুলো আসে। সেই সবগুলো রেজাল্ট কি বলছে? যোগফল ডেসিমেলে। আমি ডেসিমেলে সবগুলো রেজাল্ট বের করছি। সো এই সবগুলো রেজাল্ট যেহেতু বের হয়েছে, এখন আমরা এগুলা যোগফল বের করে দেবো। লিখবো এই সবগুলো তো এখানে লিখছি, তো তোমরা বুঝাই সুন্দর করে লিখবা। 250.6093 তাহলে কত? 43.4375 তারপরে কত? 500 তারপর 6894 এই সবগুলো রেজাল্ট যোগ করলে কত আসে? 250.6093 43.4375 প্লাস 500.6894
কত আসে 794 794 794.7362 7362 এই সম্পূর্ণ রেজাল্ট ডেসিমাল প্রসেসে আসছে। ঠিক আছে, সো আমি একটু সরে দাঁড়াচ্ছি, তোমরা একটু দেখে নাও এই পুরো প্রসেসটা ডেসিমেলে যোগ আকারে হয়ে গেছে, ডেসিমেলের যোগ আকারে হয়ে গেছে ইনশাআল্লাহ। সো এই এতটুকু পর্যন্ত হচ্ছে গ নাম্বারের সলভ, এতটুকু অংশ হচ্ছে গ নাম্বারের জন্য সলভ। ওকে, তো এখন এই গ নাম্বারটা সলভ হয়ে যাওয়ার পর ঘ নাম্বারটা ইনশাআল্লাহ করে দিচ্ছি। দেখো ঘ নাম্বারটা বলছে কি, দুইয়ের পরিপূরক ব্যবহার করে, দুইয়ের পরিপূরক ব্যবহার করে যেই কথা টুস কমপ্লিমেন্ট করে সে একই কথা, এবং যদি বলে যোগের মাধ্যমে দেখাও সে একই কথা। ওকে, -55 থেকে এত এর বিয়োগ করার অংশটি করে দিলেন। সো এটি হচ্ছে ঘ নাম্বারে কিভাবে সলভ করব। সো এখন মূল বিষয়টা কি যেটা আমি বলে দিচ্ছি, দেখো -55 বিয়োগ -21 এর বিয়োগ। সো -55 -55 মাইনাস মাইনাস মাইনাসে প্লাস 21 কত আসে এখানে 2 1 4 2 3 4 5 34 -34। অ্যাকচুয়াল রেজাল্ট কত আসবে এত, কিন্তু আমাকে তো এভাবে বের করতে হবে না, আমাকে বের করতে বলছে কি এই -34 কি আসবে -34, এটা হচ্ছে রেজাল্ট, -34 হচ্ছে রেজাল্ট। এখন কথা হচ্ছে কি দেখো জিনিসটা, এই যে -55 কি করবা প্রথমে -55 এর টুস কমপ্লিমেন্ট করব। টুস কমপ্লিমেন্ট কিভাবে, -55 কে বাইনারি প্রসেসে নিব, বাইনারি প্রসেসে নেওয়ার পর ওকে উল্টাই দিব, 8 ডিজিট করব, 8 ডিজিট করার পর সাথে 1 যোগ করে দিব, তাহলে কি হয়ে গেল টুস কমপ্লিমেন্ট হয়ে গেল, রেখে দিব। 21 এর বাইনারি বের করব, বাইনারি বের করার পর যে রেজাল্টটা আসছে আগের যে রেজাল্ট ওই দুইটা রেজাল্ট একসাথে যোগ করে দেব, শেষ। এই হচ্ছে টোটাল অঙ্কটা ঘ নাম্বার। এর পরের কাজ একটা কথা বলে দিতে হবে, এর গুরুত্ব কি, টুস কমপ্লিমেন্টের, তোমরা একটু মনোযোগ দাও, টুস কমপ্লিমেন্টের গুরুত্ব কি, টুস কমপ্লিমেন্টের গুরুত্ব হচ্ছে এই টুস কমপ্লিমেন্ট বিয়োগ না করে যোগের মাধ্যমে তার ফলাফল নির্ণয় করা হয়, এতে গণিতে সহজ ব্যাপারটি উল্লেখিত হয়, এই কথাটি উল্লেখ করে দিবা। এটা হচ্ছে ছোট্ট কথায় ওই গুরুত্ব জিনিসটা উল্লেখ করে দেওয়া, এখান থেকে টিচাররা একটা নাম্বার নিয়ে নিবে এখান থেকে। তো -55 এর টুস কমপ্লিমেন্ট কত রেজাল্ট আসবে, লাস্টে রেজাল্ট আসবে কত 34, সেটা হচ্ছে ডেসিমেলে, কিন্তু তোমার এটা রেজাল্ট ডেসিমেলে থাকবে না, ডেসিমেলে তোমার ইচ্ছা অতিরিক্ত যদি করতে চাও, নাহলে তুমি কি করবা শুধু বাইনারি বাইনারি যোগ করে দিয়ে রেজাল্ট বের করে দিবা, শেষ হয়ে গেল। ওই যে রেজাল্টটা বের হবে সেটা হচ্ছে বাইনারিতে, কিন্তু ডেসিমেলে কত হবে -34। এই হচ্ছে টোটালটা প্রসেস। এই ভিডিওর উপর একটা লিংক চলে আসবে টুস কমপ্লিমেন্ট কিভাবে করে, সেই ভিডিওটা ইনশাআল্লাহ তোমরা একদম ইজি। তারপরে যদি প্রবলেম হয় কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি করে দেবো। ওকে, আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।